প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে এই যে বীজগাণিতিক সংখ্যামালার গুণ শিখব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ সহকারে দেখো। আমরা এখানে এই যে প্রথমে এই 2x দিয়ে এই 3টি পদকে পরপর গুণ করব, ঠিক আছে? তো 2x দিয়ে আমরা এখানে x স্কোয়ারকে গুণ করব প্রথমে। তো আমরা দেখতে পাচ্ছি এই যে 2x এর এখানে এই 2কে বলা হয় সহগ সংখ্যা, ঠিক আছে? আর এখানে এই যে x স্কোয়ারের এখানে সহগ সংখ্যা আমরা দেখতে পাচ্ছি নেই, কিন্তু এখানে 1 রয়েছে। চল সংখ্যার সামনে 1 লেখা থাকে না, ঠিক আছে? তো এই বীজগাণিতিক গুণের ক্ষেত্রে এই সহগে সহগে গুণ হয়, ঠিক আছে? এখানে 2, এখানে 1, 2 1 কে 2। এরপর দেখো এই যে x এর ঘাত রয়েছে এখানে 1, কিছু নেই মানে 1 রয়েছে, আর এখানে x এর ঘাত রয়েছে 2, ঠিক আছে? তো x আর x স্কোয়ার যখন আমরা গুণ করব তখন আমরা পাবো এই যে ঘাতে ঘাতে যোগ করব, ঠিক আছে? x এর ঘাত 1, x এর ঘাত 2 হয়ে যাবে x এর ঘাত 3। এরপর দেখো এই 2x দিয়ে 12কে গুণ করতে হবে, প্লাসে প্লাসে প্লাস। এই পদে 12 হচ্ছে সহগ সংখ্যা আর এই পদে সহগ সংখ্যা হচ্ছে 2, ঠিক আছে? তো 12 দুগুণে 24, এখানে x রয়েছে এখানে x নেই, তাহলে x হবে এই x, শুধু x হবে। এরপর এই 2x দিয়ে -7y কে গুণ করব, ঠিক আছে? এখানে প্লাস রয়েছে এখানে মাইনাস রয়েছে, প্লাসে মাইনাসে মাইনাস। এই এখানে সহগ রয়েছে 2, এখানে সহগ রয়েছে 7, ঠিক আছে? তো 7 দুগুণে 14, এখানে x এখানে y, তাহলে x y হবে, ঠিক আছে? এরপর আমরা এই -y দিয়ে এই 3টি পদকে পরপর গুণ করব, ঠিক আছে? -y দিয়ে প্রথমে আমরা এখানে x স্কোয়ারকে গুণ করি। তো এখানে প্লাস রয়েছে এখানে মাইনাস রয়েছে, প্লাসে মাইনাসে মাইনাস, x স্কোয়ার আর y গুণ করলে x স্কোয়ার y এ হবে, ঠিক আছে? তো আমরা লক্ষ্য করব এই 3টি যে পদ আমরা গুণ করেছি আগে, এখানে যদি ওই x স্কোয়ার y থাকে তাহলে তার নিচে লিখতে লাগে, যদি না থাকে তাহলে ডান দিকে লিখতে হবে, ঠিক আছে? তো এখানে নেই, দেখতে পাচ্ছি আমরা এই। এরপর -y দিয়ে এই +12কে গুণ করতে হবে, প্লাসে মাইনাসে মাইনাস, 12 আর y গুণ করলে 12y হবে, ঠিক আছে? তো একই রকম পদ এখানে নেই, তাহলে এখানে লিখতে হবে -12y। এরপর আমরা এই -y দিয়ে এই -7y কে গুণ করব, ঠিক আছে? মাইনাসে মাইনাসে প্লাস, 7 রয়েছে এখানে সহগ সংখ্যা রয়েছে 1, এই y এর সামনে 1 রয়েছে, তো 7 কে 7 হবে আর y গুণ করলে y স্কোয়ার হবে, ঠিক আছে? তাহলে মাইনাসে মাইনাসে প্লাস পাচ্ছি আমরা, 7 কে 7 পাচ্ছি আর y স্কোয়ার পাচ্ছি, ঠিক আছে? এখন আমরা যোগ বিয়োগ করবো। এই যে এখানে 2x কিউব রয়েছে, এখানে এই 2x কিউবের নিচে কোনো পদ বা সংখ্যা নেই, তাহলে 2x কিউব হবে। এখানে +24x রয়েছে, +24x এ হবে। এখানে -14xy রয়েছে, -14xy হবে। এখানে রয়েছে -1x স্কোয়ার y, যা আছে তাই হবে, কারণ উপরে নিচে কোনো সংখ্যা নেই, মানে এই সংখ্যাটির উপরে কোনো যোগ বিয়োগ করার সংখ্যা নেই, তাহলে এই সংখ্যাটি হবে, ঠিক আছে? -12y + 7y স্কোয়ার। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে এই লাইনটির পরে এখানে একটি লাইন সাজিয়ে লিখব, ঠিক আছে? আমরা এখানে এই 2x কিউব লিখব, এখানে x এর ঘাত 3, এরপর x এর ঘাত 2 কোথায় আছে দেখি, এই যে x এর ঘাত 2 এখানে রয়েছে, এই পদটি লিখতে হবে দ্বিতীয় স্থানে, ঠিক আছে? x এর ঘাত 3, x এর ঘাত 2, এরপর এই যে x এর ঘাত 1, এই পদটি লিখবো এখানে, ঠিক আছে? এরপর আমরা এই -12y পদটি এখানে লিখব। এরপরে লিখব -14xy, এরপরে এই শেষের 7y স্কোয়ার পদটি লিখবো, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো এই ভিডিওতে এ পর্যন্ত, ধন্যবাদ।